শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? কোজাগরির একটি নতুন ভ্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও তো ভীষণ ভালো আছি। কোথাও বেরিয়ে এলে কার না ভালো লাগে বলো? মায়াপুর বেরিয়ে আমার মনটা ফুরফুরে হয়ে গেছে। তাই আজ মায়াপুর থেকে আমরা বেরিয়ে চললাম নবদ্বীপের উদ্দেশ্যে। সেখানেও আমরা আজকে থেকে রাতে ট্রেন ধরবো, আর সারাদিন প্রচুর ঘুরবো, প্রচুর মজা করব, সাথে তোমাদেরকে নিয়ে। আমরা মায়াপুর থেকে বেরিয়ে গেছি আর একটা টোটো নিয়ে নিয়েছি। এখন আমরা যাব নবদ্বীপে, তাই এখন আমরা চললাম সবাই মিলে ঘাটের উদ্দেশ্যে। এখন আমরা মায়াপুর ঘাটে যাব, সেখান থেকে লঞ্চ বা নৌকো যা পাবো সেটাতে করেই কিন্তু যাব নবদ্বীপ। টোটো বেশ খানিকটা দূরে কিন্তু নামিয়ে দেয়, বাস স্ট্যান্ড থেকে অনেকটাই দূরে নামিয়ে দেয়। সেখান থেকে বেশ খানিকটা, প্রায় ধরুন ওই 10 থেকে 15 মিনিটের মতো হেঁটে যেতে হয়। প্রচুর লোক হেঁটে যাচ্ছে, এখানে কিন্তু গাড়ি ঢুকতে দেবে না, গাড়ি হোক টোটো হোক কিছুই ঢুকতে দেবে না। তাই আমরাও সবাই মিলে চললাম, সবার সাথে পায়ে পা মিলিয়ে ঘাটের উদ্দেশ্যে। ঘাটের প্রায় কাছে কিন্তু আমরা চলে এসেছি। এখন আমরা উঠে গেছি লঞ্চে, আর লঞ্চে কিন্তু প্রচুর ভিড় রয়েছে। আর ওই ঘাটের রাস্তা দিয়ে হেঁটে আসার সময় ভিডিওটা আর করতে পারিনি। আসার সময় আমরা এসেছিলাম নৌকোতে, আর এখন ফিরছি লঞ্চে। আর লঞ্চের ভাড়া নিয়েছে মাত্র 10 টাকা। আসার সময় নৌকোর ভাড়া ছিল 5 টাকা। ভাড়া কিন্তু খুবই কম। ওই দেখুন দূরে আরও একটা লঞ্চ যাচ্ছে, আর সবাই সবাইকে বাই করছে। আমরা যে নদীটা পার হচ্ছি এটা আসলে যমুনা, আর ওপারে রয়েছে গঙ্গা। আর এটা গঙ্গা যমুনা নদীর কিন্তু মিলনস্থল। জানেন তো, এই যে মিলনটা রয়েছে গঙ্গা যমুনার, সেই কালো জল আর যে সাদা জল, সেটা লেয়ারটা কিন্তু স্পষ্ট বোঝা যায়। চলুন, যদি এখন বুঝতে পারি আর ক্যামেরায় বন্দি করতে পারি তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই দেখাবো। এত বেশি লোক লঞ্চে উঠে যায়, মাঝে মধ্যে ভয় হয়। বহুবার শুনেওছি জানেন তো, যে কতবার নাকি লঞ্চ ডুবে গেছে। তখন একটু ভয় হয়, কিন্তু কি করব, এখানকার যাতায়াতে সবথেকে সহজ মাধ্যম হলো এই নৌকো বা লঞ্চ, মানে জলপথ। আর ঘুরে যাওয়ার ব্যবস্থা রয়েছে গাড়িতে, তবে সেটা বহু পথের বাসে যাত্রা। আর বাসে করে যেতে আমার তো একটু সমস্যাই রয়েছে, তাই জন্য কিন্তু এই সহজ পথটাই আমরা বেছে নেই প্রত্যেকবার। এখন রয়েছি আমরা যমুনা নদীর ওপরে, আর এখান থেকে খানিকটা এগিয়েই কিন্তু আমরা দেখতে পাবো, এখন যে আমরা রয়েছি যমুনা নদীর জলটা কিন্তু কালো। দেখুন দূরে একটু লক্ষ্য করে কেমন একটা ঘোলাটে ঘোলাটে জল দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের গঙ্গা। গঙ্গা আর যমুনা, এখানে দুটো নদী মিশে গেছে। জলের লেয়ারটাও কিন্তু বেশ ভালোই বোঝা যায় দিনের বেলাতে। দেখুন সামনে লেয়ারটা বোঝাই যাচ্ছে। এই কটা দিন মায়াপুর ঘুরে মনটা যেন একটু অন্যরকম হয়ে গেল। মাঝে মধ্যে কোথাও বেড়াতে যাওয়াও কিন্তু আমাদের শারীরিক আর মানসিক দিক থেকে খুব ভালো। সেটা মনোবিজ্ঞানীরা এমনকি ডক্টররাও বলে থাকেন। চেঞ্জেসটা আমাদের শরীরের দিক থেকে আর মনের দিক থেকে খুব সাহায্য করে। কিন্তু বেড়ানোর শেষে তো বাড়ি ফিরতেই হবে, কী আর করব। তাই এখন আমরা চললাম নবদ্বীপ। আজ সারাদিন নবদ্বীপটা ঘুরে কিন্তু যাব আমরা তারপর বাড়ি। আজকের মতো তবে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি নবদ্বীপে আমরা কোথায় কোথায় ঘুরলাম সেই সব ভিডিও। আজকের মতো টাটা। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবো, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি।